আল্লাহ জবান মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সারা জীবন ইবাদত করছে, জবানটা জাহান্নামে নিয়ে যায়। রাগের মাথায় অনেকে অনেক কথা বলে দেয়। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি। কি হাদিস? আল্লাহর নবী বলেন, কানা রাজুলানি ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈলের দুই বন্ধু ছিল, মুতাওয়াকিয়াইন, পরস্পর বন্ধুত্বের সম্পর্ক, দুইজন বন্ধু। ফাকানা আহাদুহুমা ইউজনিব, এক বন্ধু শুধু গুনাহ করে, ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদাহ, আরেক বন্ধু শুধু ইবাদত করে। একজন গুনাহগার, আরেকজন ইবাদতগার। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার, ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগারকে বন্ধুরে দেখে সে গুনাহ করতেছে, তো সে নসিহত করে, আকসি দোস্ত আর গুনাহ করিস না, ভালো হ। কিন্তু গুনাহগার বন্ধু তার ইবাদতকারীর বন্ধুর কথা তার কানে নেয় না। যা এটা, তুই তোর পথে চল, আমারে আমার পথে চলতে দে। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াজাদাহু ইয়াওমান আলা দামবিন, একদিন ইবাদতকারী বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখে তার গুনাহগার বন্ধু রাস্তায় গুনাহ করতেছে। আল্লাহর নবী বলেন, এবার ইবাদতকারী বন্ধু তার বন্ধুরে বলে, দোস্ত আর কত গুনাহ করবি, এবার থাম, এবার ভালো হ। গুনাহগার বন্ধু এবার তার ইবাদতকারীকে একটা ধমক দিয়ে বলে, বেটা যা, হাল্লিনি ওয়া রাব্বি, তুই আমাকে আমার আল্লাহর পথে ছেড়ে দি, তুই তোর পথে যা, আমার আর কখনো দাওয়াত দিস না। আবু ইস্তা আলাইয়া রাকিবা, গুনাহগার বলে, এই বেটা, তোরে কি আল্লাহ পাঠাইছে দুনিয়ায় আমি কি করি না করি দেখার জন্য? তুই তোর পথে যা, আমারে আর কখনো দাওয়াত দিস না। ইবাদতকারী বন্ধু কষ্ট পায় ফেলছে, রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোর মতো গুনাহগারের কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। আর বলে, ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোর মতো গুনাহগারকে কখনো জান্নাত দিবে না, যা, তোরে আর দাওয়াত দিব না। আল্লাহর নবী বলেন, ফাকাবাদা আরওয়াহুমা, কয়েকদিন পরে দুজন বন্ধু মারা গেল, ইবাদতকারীও মারা গেল, গুনাহগারও মারা গেল। আল্লাহর নবী বলেন, ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, দুজন আল্লাহর আদালতে দাঁড়াইলেন। আল্লাহ তাআলা ওই দুনিয়ার ইবাদতকারীর ডাক দিয়া বলল, আকুনতা বি আলিমা, আমি আল্লাহর দয়ার সাগর কত বড়, এই সম্পর্কে তোর কি ধারণা ছিল? তুই যে তারে বলছিলি দুনিয়াতে তারে আমি কখনো ক্ষমা করব না, কেন বললি? তুই আমি আল্লাহ নাকি আমি আল্লাহর ক্ষমতা তোর হাতেও ছিল, তুই যে তারে বললি আমি তারে জান্নাত দিব না, কথাটা বললি কি? এবার ইবাদতকারী মাথা নিচু করে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইযহাবু বিহি ইলান নার, তারে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। এবার আল্লাহ তাআলা ওই গুনাহগারকে ডাক দিয়া বললেন, বেটা, গুনাহ তো জিন্দেগিতে করেছিলি, শেষ মুহূর্তে আবার তুই তওবাও করলি, জবানের হেফাজত করলি, যা বান্দা যা, ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, তুই আমি আল্লাহর চাদর দ্বারা ঢাকা আমার বানানো জান্নাতে চলে যা, তুই জান্নাতে। হাদিসটা এখানে শেষ। এবার এই হাদিস যেই সাহাবী বর্ণনা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিছে। আবু হুরায়রা বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান, এই ইবাদতকারী যাকে আল্লাহ জাহান্নামে দিল, লাতাকাল্লামা বিকালিমা, সে একটা রাগের মাথায় এমন একটা অযথা কথা বলছে, আও বাকাত দুনিয়া ওয়া আখিরাতা, যেই অযথা কথা এই লোকটার দুনিয়াকেও বাদ করে দিয়েছে, আখিরাতকেও বরবাদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এবার বুঝেন তো জবানটাকে হেফাজত করা কি পরিমাণ জরুরি। বলেন বলেন, জবান হেফাজত করবো তো ইনশাআল্লাহ? জোরে জোরে বলেন ইনশাআল্লাহ।